এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এই কাজে আপনি আমাকে বাধা দিতে পারেন না, এই বাড়ির ঠাকুর ঘরে তুমি এই মূর্তি নিয়ে ঢুকতে পারবে না। শুনলে না তোমার শ্বশুরমশাই কি বললেন? এই মূর্তির এই বাড়ির ঠাকুর ঘরে কোনো ঠাঁই নেই। মা, আমি এই বাড়িতেই এই দেবী মূর্তি প্রতিষ্ঠা করব। দয়া করে আমাকে যেতে দিন। আমি তোমায় বারণ করলাম তো। এই মূর্তি আজকে আমি ছুঁড়েই ফেলে দেব। বাবা 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 কি হয়েছে তোমার? বাবা কি হলো আপনার? বাবা তুমি এরকম করছেন কেন? বাবা বাবা কি হয়েছে তোমার? তুমি কেন এরকম করছো বাবা? বাবা কি সর্বনাশ হলো ঠাকুর আমার, কি সর্বনাশ হলো। কি হয়েছে বাবা? আগে বাবাকে ঘরে নিয়ে যেতে হবে। ঘরে নিয়ে যেতে হবে। খবরদার, তুমি বাবার কাছে একদম আসবে না। তোমার জন্যই বাবার এই অবস্থা। চলে যাবে এখান থেকে। তুমি আমার বাবার ক্ষতি করতে এসেছো, বাবার ইচ্ছের বিরুদ্ধে দেবী মূর্তি এনেছো। আমাদের সর্বনাশ না করে তোমার চলছিল না? না, চলে যেতে বলেছি বলে এভাবে প্রতিশোধ নিলে? আমি কি দোষ করলাম? বাবা তো নিজে মায়ের মূর্তি ফেলে দিতে যাচ্ছিলেন, তাই জন্যই। তাই মানে কি বলতে চাইছো তুমি যে এই মূর্তিটা বাবাকে ঠেলে ফেলে দিয়েছে? নাকি তুমি ছলনা করে এই কাজ করেছো? তোমার মনে হয় যে আমি দেবীর নাম নিয়ে মিথ্যে কথা বলবো? আমি মিথ্যে কথা বলি না, আর এই ক্ষেত্রে তো কখনোই না। আমি যা যা বলছি সত্যি বলেছি, সবাই দেখেছে সেটা। বলা যায় না, এর মধ্যেও তোমার কোনো কালা জাদু থাকতেই পারে। দেখো স্বর্ণবউ, তুমি মিথ্যে দোষ দিও না তো বৌদিকে। কি আশ্চর্য, এটা তোদের সময় ঝগড়া করার। বাবাকে তোল রুদ্র, বাবাকে তোল, ঘরে নিয়ে যেতে হবে। দেবী মূর্তি কোথায় গেল? এখানেই তো ছিল, কেউ তো হাত দেয়নি, তাহলে গেল কোথায়? ঠাকুর ঘরে